আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো আমার স্বপ্নাগ্নের স্থাপনের জন্য রোপণের জন্য কিছু বিদেশি ফল গাছ কিনে যত্ন করতেছি এবং এগুলো আরেকটু বড় হলে সেট হলে তখন মাটিতে রোপণ করব। আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে কমলা গাছ। এটা হলো ওভালে কালাব্রিজ, বিদেশি একটা জাত, নাম হচ্ছে ওভালে কালাব্রিজ। মাশাআল্লাহ, দেশের আবহাওয়ায় টবের মধ্যে সুন্দরভাবে সেট হয়েছে। বাকিটা মাটিতে দিলে বোঝা যাবে। পাশে আছে আনার, যেগুলো থাই আনার। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জাত, থাই আনার বলে, অনেক বড় হয়, মিষ্টি, বীজ নরম। এটা হচ্ছে অ্যাপোরার ম্যান্ডারিন, এটা অস্ট্রেলিয়ার একটা জাত। অ্যাপোরার ম্যান্ডারিন কমলা। এই যে আমি যে চারাটা আনলাম, এখানে স্টিকারে লেখা আছে অ্যাপোরার ম্যান্ডারিন। এখানে আছে বাউথ্রি মালটা, এটা প্রচুর ধরে। এটা হচ্ছে অ্যাপোরার ম্যান্ডারিন, না এটা এম্পেরিয়াল ম্যান্ডারিন। এটা হচ্ছে এম্পেরিয়াল ম্যান্ডারিন, অস্ট্রেলিয়ার একটা জাত, এটা আমার অনেক শখের জাত। মাসুম নামে একজন বাংলাদেশে আনার পরে, যার মাধ্যমে গাছটি ছড়িয়েছে, তিনি আতাউর রহমান ভাই। ওনার নার্সারিতে উনি এটা পরবর্তীতে কলমের মাধ্যমে এটা বৃদ্ধি করে বিক্রি করেছেন। আমি এটা ক্রয় করেছি স্বপ্নাগ্রের জন্য। যে এখানে একটা আছে, এটা ওভালে কালাব্রিজ কমলা, বিদেশি জাত। এখন বাংলাদেশের মাটিতে কতটুকু সেট হয়, কিন্তু টবে তো আলহামদুলিল্লাহ ভালোই সেট হয়েছে। যেটাও থাই আনার, স্বপ্নগ্রহতে দেব, সেজন্য যত্ন করে আগে সেট করতেছি। ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো। আমি নার্সারিতে গাছটা নেওয়ার পরে ক্লোনিং করে দিয়েছি, যাতে করে অধিক ডালপালা হয়ে গাছটি ছোটো থাকে। তারপরে এটা মাটিতে দেব। যে অলরেডি এগুলোতে কুশি চলে এসেছে কাটার পরে, যে কাটার পরে কুশি চলে আসছে। এটা একটু দেরি হচ্ছে, কিন্তু এগুলো চলে আসছে। যে তো সবগুলো আমি কেটে দিয়েছি, যাতে করে গাছটা খাটো থাকে। এগুলো ব্যানানা ম্যাঙ্গো, না এটা ব্যানানা ম্যাঙ্গো না, এটা হচ্ছে ব্রুনাই কিং, বিদেশি একটা জাত। ব্যানানা ম্যাঙ্গো বিদেশি জাত, এইটা ব্যানানা ম্যাঙ্গো, আর এটা ব্যানানা ম্যাঙ্গো, আর এটা হচ্ছে ব্রুনাই কিং আম। এগুলো তো খুশি চলে আসতেছে, আমি সবগুলো পূরণ করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এগুলো সব স্বপ্নাগ্রতে যাবে। আমার লক্ষ্য হচ্ছে স্বপ্নাগ্রতে আমি একটা অ্যাগ্রো পার্ক করব, যেখানে বিদেশি ফল গাছগুলো থাকবে, মানুষ দেখবে এবং নিজ হাতে যাতে ফল ছিঁড়ে খেতে পারে, বিদেশি জাতের ফল। যে আমার সামনে যে গাছটি, এটা হচ্ছে লঙ্গান, 4 সিজন লঙ্গান। এই গাছটি আমি মাসুদ রানা নামে এক ভাইয়ের থেকে নিয়েছি। এটা সরাসরি বিদেশ থেকে আনা হয়েছে, আবার বাংলাদেশে আনার পর এটা ইম্পোর্টেড গাছ। এরপর আমি আবার এটা বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে এটাকে জীবিত করে এই প্রক্রিয়া আনছি। গাছটা পুষে আসতেছে, আবার
এখানে কুশি আসতেছে, ইনশাল্লাহ পুরোপুরি সেট হলে আমি স্বপ্ন আকৃতি দিয়ে দেব। আর এটা হচ্ছে একটা আনার গাছ, এটা বিদেশি একটা ভালো জাতের আনার। আর এখানে বসিয়েছি কাটিংগুলো, এগুলো উন্নত জাতের ড্রাগনের কাটিং। ড্রাগনের কাটিং এখানে কুশি বেরোচ্ছে, কুশি বেরোচ্ছে। এদিকে আছে আঙ্গুর, এটাও বিদেশি ব্যারুটের গাছ, সরাসরি বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ইম্পোর্টার, ইন্টারন্যাশনাল ইম্পোর্টার মাসুদ রানা ভাইয়ের মাধ্যমে। আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো। এটা হলো সিডলেস ক্রিমসন, ক্রিমসন সিডলেস, অর্থাৎ এই আঙ্গুরে কোনো বীজ হয় না, লাল অসাধারণ একটা আঙ্গুরের ভ্যারাইটি। যদি স্বপ্নগুলোতে সেট হয় তাহলে তো পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা আপডেট দিতে থাকবো, ইনশাল্লাহ দেখতে পাবেন। এখানে রয়েছে সৌদি খেজুর, এই যে সৌদির খেজুর। অলরেডি স্বপ্নাগ্রাতে সৌদি খেজুর গাছ অনেক বড় হয়েছে এবং সেটা মা হয়েছে, যদিও ফল এবছর আসেনি, আগামীতে ফলের আশা করতেছি, ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখানো হবে। অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখেছেন গাছটি, আমি আলাদাভাবে একটা ভিডিও দিয়েছিলাম সেই গাছের। এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, বিদেশি একটা ফল অ্যাভোকাডো, খুব উন্নত মানের ফল, উন্নত মানের ফল গাছ। ইচ্ছে করলে অনেক কিছু সফল হয়, আপনারা চেষ্টা করুন, সফল হবেন। এটা হচ্ছে সৌদি আজোয়া খেজুর, এগুলো হচ্ছে সৌদি আজোয়া খেজুর। এই যে এটা হলো বারহি, এটা সৌদি আরবের খেজুরের। আমি বীজ থেকে চারা করেছি, আলহামদুলিল্লাহ গ্রোথ অসাধারণ। এগুলো আমি স্বপ্নাগ্রতে দেব, যেহেতু ওটা একসময়ের নদী থেকে পলিমাটি ভরে এই জায়গাগুলো হয়েছে, এই জন্য এখানে ফসলের অপার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যে গাছগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো ফল এসেছে এবং সেট হয়েছে। চেষ্টা করলে অনেক কিছু হয়, চেষ্টা করে দেখি না কি হয়, হয়তো ভালো কিছু হতেও পারে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। এগুলো হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি টুকটাক কিছু ফল এসেছে, কিন্তু মুরগি খেয়ে ফেলে, মোরগ থাকার কারণে মোরগ খেয়ে ফেলে। আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো বড় গোল্ডেন এড পেয়ারা, পেয়ারার চারা, পেয়ারা গাছ, এগুলো সব স্বপ্নাগ্রহে চলে যাবে। এগুলো কমলা, এগুলো বিদেশি কমলার চারা। আমি বীজ থেকে চারা করেছি, কিছু রাখবো পরীক্ষামূলক স্বপ্নাগ্রহতে দিয়ে বীজ থেকে কতদিন লাগে এবং কেমন হয় দেখতে, সেটার জন্য আর কিছু গ্রাফটিং করে দেবো উন্নত জাতের সায়ন দিয়া, উন্নত জাতের কমলা সায়ন দিয়া। এই যে আমার এখানে রয়েছে ড্রাগন, উন্নত জাতের ড্রাগন, আমার এক বন্ধু উপরে দিয়েছে কলম্বিয়া জাত ড্রাগন, এগুলো উন্নত জাতের ড্রাগন। যেগুলো এগুলো সব স্বপ্নাগ্রহে চলে যাবে, স্বপ্নাগ্রহের জন্য এগুলো রেডি করা হয়েছে, রেডি করা হচ্ছে। ইনশাল্লাহ স্বপ্নাগ্রহতে এগুলার পর্যায়ক্রমে সফলতা এবং ব্যর্থতার আপডেট পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে বাগান বিলাস, আমার একটা শখের ফুল গাছ। আর এটা হচ্ছে বাড়িতে একটা উন্নত জাতের আম গাছ। এখানে আছে তোতাপুরি, এখানে আছে সূর্য ডিম, যেটা, এগুলো সব উন্নত জাতের কিং অফ চাকাবাদ,
তারপরে যাই এই যে বিভিন্ন রকম উন্নত জাতের বিভিন্ন আম গাছগুলো, এগুলো আনার সময় একটু গাছগুলো বেশি ভালো ফোটেনি। আমি নীলফামারীতে একজন থেকে আনছিলাম, অবশ্য পরে উনি রিপ্লেস দিছে কিছু। চেষ্টা করছি এগুলা রিকভার করে একটু ভালোভাবে রিকভার করার পরে মাটিতে দেবো, যাতে ভালো গ্রোথ চলে আসে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আপডেট দেওয়া হবে। এটা হচ্ছে পেঁপে চারা, টপ লেডি। এটা কালকে রোপণ করলাম চারাটা। আমি বীজ থেকে চারা করে তারপর এখানে রোপণ করা হয়েছে। টপ লেডি, এখানে করা আছে বিজলি প্লাস। মরিচ সেরকম ধরে বিজলি প্লাস। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার এই সংরক্ষিত গাছগুলো যখন স্বপ্নগ্রহতে দেব, পর্যায়ক্রমে আপডেট দিব। ইতিমধ্যে যেগুলো আমরা স্বপ্নগ্রহতে সেট করেছি, আমি প্রায় 8 প্রকারের আম, রূপালি, বাড়িপুর, কাটিমন, বেনানা ম্যাঙ্গো, এই ধরনের 8 প্রকারের আম লাগিয়েছি। এবং আর বিদেশি কিছু আম এখনও ওয়েটিংয়ে রয়েছে। চেষ্টা করব বিদেশের ভালো জাতের প্রতিটা ফল গাছে সেট করার জন্য এবং আপডেট দেওয়ার জন্য। আমাদের নোয়াখালী অঞ্চলে এই গাছগুলো কেমন হয় সেরকম একটা আপডেট দেব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।